17 বছর পর দেশে ফিরেই ইসিতে তারেক রহমান। সাথে মেয়ে জাইমা, লড়বেন বগুড়া থেকে। দীর্ঘ 17 বছরের নির্বাসন শেষে দেশে ফিরেই রাজকীয় ব্যস্ততায় দিন কাটাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার ঢাকা ছিল তার পদচারণায় মুখর। কখনো ভাইয়ের কবর জিয়ারত, কখনো আবার ইসিতে ভোটার হওয়ার আবেদন, সব মিলিয়ে দিনভর ছিল নানা নাটকীয়তা। কিন্তু সবার নজর কেড়েছে তার নির্বাচন কমিশনে যাওয়ার বিষয়টি। তবে কি আসন্ন নির্বাচনে লড়ছেন তিনি? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সকাল 10:40। গুলশানের বাসভবন থেকে সাদা রঙের একটি এসইউভিতে চড়ে বের হন তারেক রহমান। গন্তব্য ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। সেখানে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং মোনাজাত করেন তিনি। এরপর যান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে। এ সময় হাজার হাজার নেতাকর্মীর স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে শাহবাগ ও বিশ্ববিদ্যালয় এলাকা। দিনের সবচেয়ে বড় চমকটি ছিল দুপুর 1টায়। মেয়ে জাইমা রহমানকে নিয়ে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে উপস্থিত হন তারেক রহমান। দীর্ঘ প্রতীক্ষার পর ভোটার তালিকায় নাম লেখাতে ছবি তোলা, 10 আঙুলের ছাপ এবং চোখের আইরিশ স্ক্যান সম্পন্ন করেন বাবা ও মেয়ে। ইসি সচিব জানিয়েছেন, রোববারের কমিশন সভায় তাদের ভোটার হওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রশ্ন উঠেছে, তারেক রহমান কোন আসন থেকে নির্বাচন করবেন? জানা গেছে, পৈতৃক এলাকা বগুড়া 6 আসন থেকে ধানের শীষ প্রতীকে লড়বেন তিনি। বর্তমানে তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 19 নম্বর ওয়ার্ডের ভোটার হওয়ার আবেদন করেছেন। তিনি এই ঢাকা 17 আসনটি থেকেও নির্বাচন করবেন, যদিও এই আসনটি আগে জোটের অন্যতম নেতা আন্দালিব রহমান পার্থর জন্য ছেড়ে দিয়েছিল বিএনপি। ব্যস্ততার মাঝেও তারেক রহমান ভুলে যাননি আপনজনদের। বনানী কবরস্থানে গিয়ে ছোট ভাই আরাফাত রহমান কোকো এবং শ্বশুর রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন। এরপর পিলখানা ট্র্যাজেডিতে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানাতে যান সামরিক কবরস্থানে। দিন শেষে ধানমন্ডির শ্বশুরবাড়ি মাহবুব ভবনে স্বজনদের সঙ্গে সময় কাটিয়ে রাতে হাসপাতালে অসুস্থ মাকে দেখতে যান তিনি। তফসিল অনুযায়ী ভোট হতে যাচ্ছে আগামী 12ই ফেব্রুয়ারি। তারেক রহমানের এই সশরীরে অংশগ্রহণ বিএনপির রাজনীতিতে কতটা গতি আনবে? আপনি কি মনে করেন তারেক রহমানের অংশগ্রহণে নির্বাচনের চিত্র বদলে যাবে? আপনার মতামত কমেন্টে জানান। রাজনীতির সব শেষ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ।